তো সবাই মিলে পেট ভরে খাওয়া যাবে আর একটু ভিন্নতাও আসবে। আমার বাটিতে করে শরবত খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি আমার শরবতটা বাটিতে নিয়ে নিলাম। এই খাবারগুলো অনেকটাই ভালো। ডিম দেওয়ার কারণে এটা সেট হয়ে যাবে। এই গরমে দিয়ে চেয়ারগুলো এত ময়লা হয়েছে, তো এগুলো আসলে আমরা ব্যবহার করি না এতদিন, এগুলো এমনি ফালাই রাখছি। তো ঘরে জায়গাও নাই এইসব চেয়ার ব্যবহার করার মতো। তো এখন এগুলো যখন নামাইছি দেখি প্রচুর ময়লা, তো ভাবলাম যে এগুলো একটু ভালো করে ধুয়ে দিই, ধুয়ে দিলে একটু সুন্দর হয়ে যাবে, তাহলে ভালো লাগবে। আর ওই বাসায় যদি ব্যবহার করতে পারি তাহলে করব। আর এখন কত সুন্দর লেগেছে। যত ভিজতেছে তত ময়লাগুলো উঠতেছে। বেশি সময় লাগাই নিলে ধুলে আর কি একটু পরিষ্কার হবে তাড়াতাড়ি। যাই হোক, এতটুকু পরিষ্কার করতে পারছি, এবার ধুয়ে দিই। মাত্রই সকাল হলো আর আমরা এখন চেয়ার ধোয়াতে ব্যস্ত আছি। আসলে ওই বাসায় গেলে আবার ধুতে পারি না, না পারি, এরকম স্পেস পাই না, না পাই, কিছুই তো জানি না। এই জন্য ভাবতেছি একটু ভালো করে যদি ধুয়ে নেই তাহলে পরিষ্কার থাকবে। তো এই যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখছেন? ব্যবহার না করলে জিনিস আসলে নষ্ট হয়ে যায় না। দেখুন কবুতরগুলো আসে দাঁড়াই আছে খাবারের জন্য। ওদেরকে খাবার দিলেই ওরা দ্রুত করে খেয়ে নেয়, যাতে অন্য কবুতর না খেয়ে। এখানে আরেকটা কবুতর দাঁড়িয়ে আছে খাবারের জন্য। কবুতরগুলো অনেক কিউট। এই তো ধোয়া সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমি এখানে রেখে যাবো, ওগুলোকে একটু শুকাক, তারপরে বাসায় নিয়ে যাব। তো এখন একদম পরিষ্কার হয়ে গেছে, একদম চকচকা। যে এই জিনিসটা করার দরকার নাই সেটাও এখন আমাদের করতে হচ্ছে। এটা হচ্ছে একটা মানে কি জানি ফলের ঝুড়ির মতোই। তো এটাকে এখন আমার ধুইতে হবে, কারণ এটাই করে আমরা মানে আমাদের যে কুকারের যে জিনিসপত্রগুলো আছে কাচের, তো ওগুলো নিব। কার্টুন খুঁজে পাচ্ছি না, কোথাও কার্টুন খুঁজে পাচ্ছি না। ঈদ শেষ হয়েছে মাত্র, কোনো দোকানপাটও খোলে নাই, কীভাবে পাবো? এই জন্য চিন্তা করছি এগুলোর ভিতরেই কাচের জিনিসগুলোকে সুন্দর করে সেট করে নেব। খাবার দেওয়ার সাথে সাথেই চলেই আসলো। আর একটা কবুতর উপরে দাঁড়িয়ে আছে। এই কবুতরটা ওই কবুতরটা শত্রু মনে হয়। ওরা এখন খাওয়া দাওয়া করছে। আর কয়েকদিন পরে আমরা আর থাকবো না, তখন ওদেরকে কে খাবার দিবে কে জানে। এই তো পরিষ্কার করে ফেলেছি, একদম পুরা পরিষ্কার করে ফেলছি। এখন আর তার মধ্যে কোনো ময়লা নাই। এখন এটা শুকাইতে দিয়ে দেবো। আম্মু আমাদের জন্য নুডলস দিয়ে আজকে একটা ইউনিক কিছু বানিয়ে খাওয়াতে চলেছে। নিশ্চয়ই সেটা অনেক মজার হবে। নুডলস রান্না করবে না, কিন্তু অন্য কিছু করবে। হ্যাঁ, নুডলস দিয়ে যে অনেক কিছু করা যায় সেটাই আজকে দেখাবো। হ্যাঁ, এখানে আম্মু নুডলসের জন্য চিলি চিকেনও তৈরি করে নিয়েছে। একদম পারফেক্ট চিলি চিকেন হয়ে গেছে। এটা দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে খাইতে কিন্তু অনেক মজা হবে না? হ্যাঁ, নুডলসও সিদ্ধ করে নিয়েছে, একটা ডিম ভেঙে নিয়েছে, আর এদিকে আমাদের চিকেনের যে মশলাটা ওটাও তৈরি করে ফেলেছে। আমার তো এই চিকেনটা শুধু শুধুই খেয়ে ফেলতে মন চাচ্ছে। আমার এই ধরনের চিকেন অনেক ভাল লাগে, অনেক বেশি মজার লাগে খেতে। এই তো এখানে সবকিছু রেডি করে নিয়েছি। চিজও লাগবে, এই জন্য আমি চিজও বের করে নিয়েছি। চিজ না দিলে ভালোই লাগবে না, এটা যেহেতু পিজার মতো বানাচ্ছি, মানে নুডলসের পিজা। আমার এখন চিজটা গ্রেট করে নিচ্ছে। অনেক দিন হয়ে গেছে এই চিজটা, আমরা চিজ একটু কম খাই, এই জন্য শেষ হয় না। হ্যাঁ, মানে দরকারি কোনো খাবার ছাড়া চিজ আমরা ব্যবহার করি না, অনেক দামি জিনিস। আর আমাদের এখানে সহজে পাওয়াও যায় না চিজটা। আম্মু এখন ডিম দিয়ে এটাকে সুন্দরভাবে করে দিয়েছে। ডিম দেওয়ার কারণে এটা সেট হয়ে যাবে। আর একটু করে চিজও দিয়ে দিয়েছে।
এই তো একটু তেল ব্রাশ করে নিলাম প্লেটে, যেহেতু উল্টাইলে যাতে এই পাশটা লেগে না যায়, কারণ আমি এই জিনিসটা তেমন একটা পারি না, উল্টাইতে গেলে ভেঙে যায়। এখন উল্টে নেব। খুব সহজে দিয়ে দিলাম, কারণ এই তেলটা না থাকলে আর মানে দিতে অসুবিধা লাগতো। মাঝে মাঝে অন্যরকম কিছু খেতে ভালোই লাগে। একই রকম নুডলস রান্না অনেক সময় ভালো লাগে না খেতে। এই রকম বানিয়ে দেখবেন, অনেক মজা লাগবে, কিন্তু একবার খেলে আর আমাদের পুরাতন নুডলস আর মজা লাগবে না এই নতুন পদ্ধতির নুডলস খেলে। এখন আমি চিকেনটাও দিয়ে দিয়েছে, আর এই চিকেনটা যে মজা হবে। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, অনেক অনেক, একবার বানালেই বুঝতে পারবেন। এখন দেখে মনে হচ্ছে যে আজ এটা ভেজাল করতেছি, কিন্তু আসলে এটা না। তারা একটু আমাদের মতো আইলসা, তারা চাইলে ময়দা টয়দা ডো না করে এইভাবে নুডলস দিয়ে পিজ্জা তৈরি করে খেতে পারে। কেমন মজাদার একটা নাস্তা বানিয়ে ফেলেছি, তো সবাই মিলে পেট ভরে খাওয়া যাবে আর একটু ভিন্নতাও আসবে। আমাদের মতো যারা অনেক অলস আর টিফিনের জন্য সহজ কিছু বানাতে চায়, তাদের জন্য এটা। এত মজা হইছে, খুব ভালো লাগতেছে, একদম ভেঙে যাবে না। আম্মু একটু লবণ দিতে ভুলে গেছে ডিমে, এই জন্য ডিমে লবণ একটু কম হয়েছে, মানে দেয়ই নেই না। না ওই যে ম্যাগি মশলা দিছি যে, আর সয়া সস দিছি যে। আপনার চাইলে ডিমে একটু হালকা লবণ দিয়ে দিতে পারেন, আর একটু বেশি মজা লাগবে। সকাল থেকে আম্মু আর তাসিন অনেক কাজ করছে, এখন ঠান্ডা ঠান্ডা একটা শরবত খাবে, এই জন্য পুদিনা পাতা আর লেবুর শরবত ওটাই তৈরি করছে। আজ প্রতিদিন যাতে খেতে পারে সেই ব্যবস্থাও করে রাখবে আজকে। হ্যাঁ, যেই গরম পড়ছে, এই গরমে মানে এই খাবারগুলো অনেকটাই ভালো। এই শরবতটা আর কি অনেক ঠান্ডা। আর পুদিনা পাতা আমাদের লিভার পরিষ্কার করে, এই জন্য পুদিনা পাতা শরবত বেশি বেশি খাওয়া উচিত। তাছাড়া গাছে অনেকগুলো পুদিনা পাতা আছে, তো এগুলো কি করব, তো ভাবছি এগুলো দিয়ে যদি একটু শরবতের একটা আইটেম বানাই রাখি, তাহলে হয়তো বা একটু মাঝে মাঝে খাইতে পারি। আম্মু এখন এটা কি করছো আম্মু? এটার এই যে সাদা অংশটা এটা ফেলে দিচ্ছি, কারণ এটা দিলে তো প্রচুর তিতা হয়ে যাবে শরবতটা। ঈদের 2 দিন আগে যাইয়া এই আটা চাউলের অর্ডার দিয়ে আসছি, আজকেও আসে নাই, তারপর আজকে আবার নিজে ওর বাবা যাইয়া তারপর নিয়ে আসছে। মানে লেবু আর পুদিনা পাতা একসাথে ব্লেন্ডার করে ফেলবে। আম্মু এখন মোল্ডে ঢেলে দিচ্ছে, আর এরকম কিউব কিউব হয়ে গেলে তারপর একটা কিউব দিয়ে আরামসে শরবত খাওয়া যাবে। আমাদের শরবত একদম রেডি, এই গরমে দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত। আর এখন আমি চিয়া সিডসও দিয়ে দিচ্ছে, এটা তো আমার সবচেয়ে বেশি ফেভারিট। এটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, চিয়া সিডস, পুদিনা পাতার শরবত, তাও আবার নিজের গাছের। হ্যাঁ, এই গরমে দিয়ে এটা খেতে পারলে অনেক ভালো, পেট ঠান্ডা হয়ে যাবে আর শরীরটাও ঠান্ডা থাকবে সবসময়, আর কতটা বেশি গরম রোদ উঠেছে আজকে, সেটা তো ওয়েদার দেখলেই বোঝা যাচ্ছে। একদম বাইরে রোদ মানে শেষ, তো বেশি রোদ। এখন সবাইকে গ্লাসে করে করে দিয়ে দিই। সবাইকে বেশি বেশি দিতে পারবো না, কারণ অল্প হয়ে গেছে, আধা গ্লাস করে দিচ্ছি। আমার বাটিতে করে শরবত খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি আমার শরবতটা বাটিতে নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে আমাদের সবার শরবত। এই গরমে দিয়ে এই রকম ঠান্ডা ঠান্ডা শরবত অনেক ভাল লাগে। কেমন হয়েছে? অনেক ভালো লাগতেছে। সবগুলো এইটুকু শরবত বানাইতে যাইয়া এই এত এত কিছু হয়েছে, দেখছেন? এবার চিন্তা করেন, একটা কিছু বানাইতে গেলে যে কত কাজ বাড়ে, এগুলো সবগুলো এখন আমার ধুতে হবে। আজকে সকাল থেকে অনেক কাজ করতেছি, সকাল ভোরবেলা থেকে কাজ ধরছি, তো কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি, রান্নাটাও দেরি হয়ে গেছে। এই তো এখানে আমি মুগ ডাল দিয়ে আজকে মাছের মাথা সবকিছু দিয়ে একসাথে রান্না করে নিচ্ছি। আর এই তরকারিটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, অনেক অনেক। তার এই তো নিজের গাছের ধনিয়া পাতা, আজকে 3-4 দিন ধরে খাচ্ছি, আল্লাহর রহমতে এখনো আছে। এখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আলু গাজর দিয়ে ভাজি বানাবে, এটা কিন্তু খুব মজার হয়, খুব মজার হয়। তো সিমগুলো অনেকটা বাতি বাতি হয়ে গেছে,
তো ভাবছিলাম আজকে মাছ দিয়ে রান্না করবো, আবার সেদিন মাছ দিয়ে রান্না করছি, এই জন্য আজকে করি নাই। আজকে গাজর, সিম, আলু এভাবে একটু বড় বড় করে ভাজি করব। এটা আমার আম্মা ভাজি করতে অনেক মজা হয়। আম্মা একবার আসছিল, আমার করে রেখা হয়েছিল, তখন ভালো লাগছিল। এই জন্য আজকেও এভাবে করে নিচ্ছি। আর এইটুক বাঁধাকপি এখন আছে আমার অবশিষ্ট, তো ভাবলাম এটা রেখে কি লাভ, এটা এখানে কুচু কুচু করে দিয়ে দেবো। ঝুড়ি সবসময় এই জায়গায় রাখে, এতে করে ঝুড়ি পরিষ্কার থাকে। তারপরে একটু ধুয়ে নেই, কারণ কয়েকদিন হচ্ছে ব্যবহার করি না। কিছুদিন ব্যবহার না করলে যে কোনো জিনিসপত্র একটু ধুলাবালি পড়ে যায়, এটাই স্বাভাবিক। ঈদের পর পরে কিন্তু ধনিয়া পাতা, কাঁচামরিচ সব শেষ হয়ে যায়। আমারও একই অবস্থা, কাঁচামরিচ নাই, ধনিয়া পাতা নাই, তো ওগুলো গিয়ে আনতে হবে। কিন্তু তার আগে তো রান্না করে খেতে হবে। এখন দিয়ে দিলাম ভাজি, কিন্তু অসম্ভব মজা হয়, অনেক মজা হয় খেতে। বিশেষ করে গাজরের কারণে বেশি ভালো লাগে। কিন্তু কিন্তু আমার আরও কয়েক রকমের মানে সবজি আছে, যেগুলো হচ্ছে ভুট্টা বলতে আছে, তারপরে আবার একটা কি জানি মটরশুঁটি আছে, কিন্তু ওগুলো এত দূরে যে এখন বের করতে অনেক সময় লাগবে। আম্মু কিন্তু ভাজিতে ম্যাগি মশলা ব্যবহার করে না, আম্মু এটার ফ্লেভার ভালো লাগে না। এই ভাজিটা আমার কাছে এত ভালো লাগে, এটা দিয়ে আমি এমনিতেই ভাত খেয়ে ফেলতে পারি, এত মজার একটা ভাজি। তো বেশি করে বানাই সব সময়, কিন্তু তারপরে 2 বেলা নিতে পারি না, মানে বাচ্চারাও এত পছন্দ করে। এতে করে আম্মু আমাদেরকে মাছটা বাটিতে করে দিয়ে দেয়, এতে করে আম্মুর পরে আর রান্না করে আসতে হয় না। আর একসাথে সব তরকারি নিয়ে খেলে মানে স্বাদটা বোঝা যায় না যে কোনটা কেমন স্বাদ হয়েছে। আম্মুর হাতের এই ভাজিটা আসলেই অনেক মজার হয়। ভাত খাওয়া শেষ, এখন এই কালকের আম্মুর তৈরি বরফি এত মজা কি বলবো, ভাত খায় যদি একটা খান দেখবেন মন প্রাণ সব জুড়ে যাবে। আসলে অনেক মজা।